এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননা করা সেই ধর্মীয় গুরুর পূজায় আমরা বাংলাদেশ থেকে প্রায় 3000 মেট্রিক টন ইলিশ দিচ্ছি। আমরা শুধুমাত্র ডক্টর আসিফ নজরুলের একটা স্ট্যাটাস নিয়ে আমরা সমালোচনা করছি, তবে ভারতে ইলিশ পাঠানোর পিছনে যে ব্যক্তি মূল কারিগর তাকে আমরা কেউ খুঁজে বের করছি না। তিনি কে? তিনি হচ্ছেন ডক্টর সালেহ উদ্দিন। আমরা তার প্রথম ভিডিওটি দেখে আসি। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়, এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। এখানে উনি খুব চমৎকারভাবে বলেছেন যে পদ্মার পাড় থেকে, অর্থাৎ চাঁদপুরের যে মেন যে ঘাট যেখান থেকে ইলিশ তোলা হয়, সেখানে একদিনে প্রায় 5,30,000 মেট্রিক টন উঠানো হয়। এবং তিনি এমন একটা লুক নিয়ে কথাগুলো বলতেছেন যেন মনে হয় পুরো বাংলাদেশকে সেই চাঁদপুরের ইলিশ মনে হয় যেন কাভার করতে পারে। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে পুরো বাংলাদেশ কি এই 5,30,000 মেট্রিক টন এটা কি কাভার করতে পারে? যদি কাভার করতে পারত তাহলে এটার দাম 1,700 টাকা কেজি হতো না, এটার দাম আরও কম হতো। যেহেতু এটার চাহিদা অনেক বেশি এবং এটা পাওয়া যায় খুব কম, এজন্য এটার দাম এত বেশি বেড়ে গিয়েছে। এরপরে আমরা তার দ্বিতীয় একটা বক্তব্য শুনে আসি। এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না। এটা এখানে উনি বলেছেন যে চোরাচালান হয়ে কত ইলিশ চলে যাচ্ছে সেটার কোনো কিছু আপনারা করতে পারেন না। আমি 3,000 মেট্রিক টন ভারতে ইলিশ পাঠাচ্ছে, সেটা নিয়ে সমস্যা। এই যে প্রায় অনেক ইলিশ চোরাচালান হয়ে যে ভারতে চলে যাচ্ছে, এটা যে আপনারা ধরতে পারতেছেন না, এটা কাদের দুর্বলতা? এটা কি সাধারণ মানুষের দুর্বলতা নাকি প্রশাসনের দুর্বলতা? এটা আপনাদের দুর্বলতা। আপনারা ক্ষমতাসীন হয়েছেন, আপনারা ক্ষমতায় গিয়েছেন, আপনারা যে এটা টেক করতে পারতেছেন না, এটা হচ্ছে আপনাদের দুর্বলতা। সুতরাং নিজের দুর্বলতাকে স্বীকার করুন, অন্যের গায়ে আপনাদের দুর্বলতা ওঠাতে যাবেন না। তৃতীয় আরেকটি বক্তব্য দিয়েছে, সেটা আমরা শুনি। বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। এখানে উনি বলেছে যে ভারতে ধর্মীয় পূজায় আমি যে প্রায় 3,000 মেট্রিক টন ইলিশের যে স্বাক্ষর দিয়েছি বা এটা দেওয়ার জন্য বৈধতা দিয়েছি, এজন্য আমি বাহবা পাচ্ছি। এখন আমার তার কাছে প্রশ্ন যে আসলে আপনাকে এই বাহবাটা কে দিচ্ছে? কোন ভারতীয় ব্যক্তি আপনাকে এই বাহবাটা দিচ্ছে এবং কেন দিচ্ছে সেটা খতিয়ে দেখা দরকার। কারণ কোনো ভারতীয় মানুষ ছাড়া আপনাকে কেউ বাহবা দিতে পারে না। যেখানে আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারছে না, সেখানে কিভাবে এত মেট্রিক টন আপনারা ভারতে ইলিশ পাচার করছেন? আবার এমন একটা ধর্মীয় অনুষ্ঠান আপনারা পাঠাচ্ছেন যেখানের যে ধর্মের গুরু সম্প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চরম অবমাননা করেছে। সেটা শুধুমাত্র আমার কথা নয় যে ভারতকে ইলিশ পাঠানো যাবে না, বরং পুরো বাংলাদেশের মানুষের কথা হচ্ছে ভারতে কোনোভাবেই ইলিশ পাঠানো যাবে না। আগে আমার দেশের মানুষ খাবে, এরপরে সেটা ভারতে যাবে। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.